এবার বৃষ্টি নাই, পানি নাই, কিচ্ছু নাই। এত তো টাকা সুদে আনলাম, সুদে আনিয়া জিনিসগুলা কিনলাম, কিন্তু এখন মাছ ধরতে পারতেছি না। এখন কিভাবে যে সুদের টাকাই দেই আর কিভাবে যে সংসার চালাই, এইভাবে সংসার আর ভালো লাগে না। এত চিন্তা করে লাভ নাই, চলো আমরা কাজ করতে থাকি, একদিন হবে না। আপনি এত টেনশন করবেন না, একদিন হবে। চিন্তা করি না, চিন্তা তো হলো গিয়ে আমার মহাজনের সুদের টাকা নিয়ে। যদি সুদের টাকা না দিতে পারি তাইলে এবার বাড়িটাও নিয়ে নেব। গত বছর টাকা আনছিলাম সুদে, সেই টাকার লাভ হইতে হইতে এখন আরো জমা হয়েছে, এইবার আরো আনলাম। এত তো টাকা দেয় কিন্তু মহাজনের মন ভরে না, শুধু টাকা চায় টাকা চায়। এখন আরো মাছও চায়, যা মানে সুদ করে লইয়া বড় কষ্টই আছে। সুদ করে যা নিব তার আর কোনো টেনশন নাই। হ্যাঁ তো মানুষ, একবার বোঝার চেষ্টা করা উচিত ছিল যে হাওরে পানি নাই, মাছ ধরতে পারতেছে না। টাকা দিছি, আমার তো টাকা দিয়ে অনেক টাকা নিয়ে অনেক টাকা দিছিও, কিন্তু সেই টাকা আসল থেকে অনেক বেশি দিয়ে দিছি। একবার যদি চিন্তা করতো তাহলে আমরাও বাচ্চা করে লিয়ে সুন্দর মতো চলতে পারতাম। কিন্তু এখন নিজে খাইমুখী, বাচ্চা করে খাওয়াই মুখী, আর ওই মহাজনদের দিমুখী, এই নিয়ে বিরাট টেনশন আছে। যাই হোক, দুইজনে যখন একসাথে কাজ করতেছি, দেখা যাক কি হয়, কপালে কি আছে। এবার যদি টাকাটা আমরা পরিশোধ করে নেই, আমরা আর কোনো টাকা আনবো না। এই কাজের ফাঁকে বিকল্প কোনো কাজ করব। এইটাই করতে হইব, আমরা বিকল্প একটা ব্যবস্থা করতে হইব কাজে। যদি বিকল্প ব্যবস্থা না করি তাহলে আর হইব না। আজকে থেকে মাছ ধরার পাশাপাশি অন্য কামও করতে হইব, তাহলে কি মহাজনের সুদের টাকা পরিশোধ হইব, আমরাও মুক্তি পাইবো, সংসারটাও চলবো, ছেলে মেয়েগুলারও মানুষ করতে পারবো, খাওয়াইতে পারবো। নয়তো মরা ছাড়ার কোনো উপায় নাই। আয় 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 আয়। যে বুদ্ধি সেই কাজ কইরা আসলে আমরা অনেক লাভবান হয়েছি। আমরা প্রতি বছর মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে যে ব্যবসা করতাম, যে মাছ ধরতাম, সেগুলো দিয়ে সংসারে চলতো না। মহাজনদের সুদ দিতে দিতে জীবনটা প্রায় শেষের দিকে ছিল। কিন্তু তুমি যে গত বছর আমাকে একটা বুদ্ধি দিছিলা যে আমরা মাছ ধরার পাশাপাশি অন্য কিছু করব, সেই কথা কাজের সাথে মিলিয়ে আজকে দেখো আমরা কতগুলা মুরগ, সারাটা বছর মুরগ বিক্রি করলাম, মুরগ পাললাম, তারপর তোমার ছাগল ছিল, সবকিছু মিলে এখন আসলে আমাদের এখন সুদিন আসার সময়। আমরা আর কোনোদিন, এখন আমরা ঋণ পরিশোধ হয়ে গেছে, সুদের টাকা পরিশোধ হয়ে গেছে, এখন আর আমরা কোনোদিন সুদের টাকা আনবো না কোনো মহাজনের কাছ থেকে। আমরা এইভাবে, আমরা যে বাড়িটা আছে না, বাড়িটা ভাঙ্গা হোক ছোট হোক আমাদের সমস্যা নেই, আমরা এখন থেকে আরো বেশি বেশি করে মুরগ পালন করব, ছাগল পালন করব, কুটির শিল্পকে এগিয়ে নিয়ে যাব। তাহলে আমরা সংসারে সচ্ছলতা আসবে, মানুষের আমিষের যে চাহিদা আছে, খাদ্য চাহিদা আছে, সেগুলোও পড়বে, আমরা সংসারটাও সুখে শান্তি হবে। আর আমাদেরকে মহাজনের কাছে গিয়ে হাত পাততে হবে না। তুমি আসলে সত্যি কথা বলেছিলে বউ, এই জন্য তোমার অনেক ধন্যবাদ। প্রত্যেকটি ঘরে যদি এরকম বউ থাকে তাহলে সুদিন মানুষের একদিন ফিরে আসবে, এটা কেউ আটকাইতে পারবো না। আমরা মাছ ধরার পাশাপাশি এতগুলো কাজ করার কারণে আমরা সংসারের অভাবটা দূর হয়েছে। আমরা চাই যে আমাদের আশেপাশে যারা আছে সবাই যেন আমাদের মতো চলতে পারে। আমরা চাই না যে আমরা নিজে অনেক বড় লোক হই, আমরা সবাইকে একসাথে নিয়ে চলতে চাই। তুমি গরু নিয়ে যাও হাওরে, নিয়ে গরুরে ঘাস দেও, আর আমার কুদালটা দেও, কুদাল নিয়ে আমি হাওরে যাই। এখন পানি নাই, ক্ষেত গুলা শুকিয়ে যাইতেছে, এখনই যদি ক্ষেত গুলা ঠিক না করি তাহলে আর হইব না, তাড়াতাড়ি গিয়ে কাজ করতে হইব। এই দেখো সারের বাচ্চা আবার কিন্তু খাইয়া ফেলাইতেছে, সারের বাচ্চা খাইয়া ফেলাইতেছে, সাল খাইয়া ফেলাইতেছে। যা যা যা, আচ্ছা ঠিক আছে, তাইলে আমি খেতে গেলাম, খেতে গিয়ে আমি ক্ষেত গুলারে দেখি, আর তুমি গরু গুলারে ঘাস দিও, আর বাচ্চা যেগুলো আছে এগুলারে তুমি দেখো। আমি যাইতেছি গরু লইয়া, তুমি খেতে যাও। এই ছেলে, এই ছেলে শোন, দাঁড়া আমি আস। এটা কি
এই যে মোবাইল, প্রতি মুহূর্ত খালি মোবাইল। এই যে আমি এত কষ্ট করি, দিনে রাতে গাদার মতন খাটুনি কাটি, এই এত কাজ করি। এই যে তোর মা এখন গেল গরু নিয়া, তোদের মতন ছেলে থাকতে তোর মা গরু নিয়ে গেল হাওড়ে, কিন্তু তোরা কাজ কামের কোনো নাম নাই, লেখাপড়ার কোনো নাম নাই। এটা একটা কথা হইলো। এখন বড় হইতেছিস, এখন যদি নিজেকে ঠিক না রাখিস, ঠিক মতো কাজ কাম না করিস, লেখাপড়া না করিস, তাহলে ভবিষ্যতে কি হইব? আমরা কি চিরদিন থাকবো? আমরা বুড়া বুড়ি মরে গেলেই তো সবকিছু শেষ, সবকিছু তোদের। এখন থেকে এগুলো বাদ দিয়া লেখাপড়া করতে হইব। আমাদের কথা এখন খারাপ লাগতে পারে, কিন্তু আমি যদি অন্য বাপের মতন হইতাম তাহলে কুদাল দিয়ে বাইরে একদম মাথা উত্তা ফাটাই দিতাম, কিন্তু আমি তো অন্য বাপের মতো না। আমাদের বাবাও কোনোদিন আমাদের শরীরে হাত দেয় নাই, এখানে তোর শরীরে আমরা হাত দিই না। এই যে ছোট ছেলেটা কত বালা, দিনে রাইতে লেখাপড়া করে, আর তুই একটা বাদে মেয়ে হচ্ছিস। ছোট ছেলেটাই বালা, ওই লেখাপড়া করে, সে কথা বলে ওই কথা বলে, মায়ের সাথে হাওড়ে যায়, আমার সাথে হাওড়ে যায়, খেতে কাম করে। আর তুই বড়টা এত বাদে মেয়ে হচ্ছিস, তুই তো এমন ছিলি না। আমি জানো কেন মারি না, কারণ হইল গিয়া আমার বাবা কোনোদিন আমাদের গায়ে হাত তুলে নাই, সেই কারণে আমিও চাই না যে সন্তানদের গায়ে হাত তুলে। আজকের পর থেকে এটাই আমার শেষ কথা। আজকের পর থেকে এই মোবাইল চালানি বাদ দিয়া, এই ফ্রি ফায়ার না টিভি ফায়ার গেম না কিনলিয়া, এই আগর বাগর না করলিয়া তুমি লেখাপড়া করো, আর নাইলে আমার সাথে কাজে লাগো। আমি আর পারতেছি না এখন এই বুঝে সহ্য করতে। তোর মা একটা গেলে গেনা গেনা করে, আমি নাকি তোরা শাসন করি না। আমি গেলাম, তুই খাওয়া দাওয়া করি না, ও তোর মায়ের পাশে যাইবি, হাওড়ে গরুর পাশে যাইবি, যে পানি খাওয়াবি, দুয়াই দিবি, আর না হইলে তুই আমার সাথে আসবি খেতে, আইসা কাম শিখ। লেখাপড়া যখন করবি না, কাম তো কিছু শিখতে হইব, নাহলে তো আমারই মানুষে বলবো আমি বাদামিয়া। লোকে তো বলবো আবার আমি বাদামিয়া, যে ছেলের কোনো কাজ কাম শিখা নাই, বাদামিয়া বানাইছে। দুষ্ট সবসময় মা বাবার গাড়ই থাকে। সারাদিন কাম করলাম, তুমি এখানে বাবা পড়া পড়ছো, খাওয়া খাইছো, পেট ভরছে? তোর মা কি আইছে এখন বাসায়? এখনো আসে নাই? তাহলে তুমি আসো, তুমি যাও গে তোমার মারে নিয়ে আসো ক্ষেত থেকে, বলো গিয়া বাবা আইছে খাওন দিত, বুঝছো? পরে আরো কাজ আছে। ওই আরে খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। বাবা আইসে বাসায়, যাইতা তারপরে মা বাবা আইসে, বাবা বাদ দিতা, আর কি জানি জরুরি কথা আছে, তাড়াতাড়ি আইতা। তাইলে চলো তাড়াতাড়ি যাই। আইসো তোমরা, আহো এখানে বসো, অনেক কথা আছে, অনেক কথা আছে, এখানে বসো। আমি খেতের কাম থেকে আইছি, আমার অনেক কথা আছে, জরুরি কথা। কথাগুলো হইলো এই, একটা দেখেন খালি মোবাইল টিপে, খালি মোবাইল টিপে, মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। ভাবছিলাম মোবাইল কিনে দিলে লেখাপড়াটা ভালো হইব, আগাইব, কিন্তু লেখাপড়ার তো নাম নাই, শুধু সারাদিন খালি টিপায়ার টিপায়ার গেম নিয়ে ব্যস্ত থাকে। টিপা না ফ্রি ফায়ার, ওই টিপায়ার আর ফ্রি ফায়ার একটাই। এখন কথা হইলো, তোমরা আজকে জন্মের পরে এখন পাইতেছো কি, আমাদের গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, টাকা পয়সা আছে, যে কোন যেটা চাইতেছো আমরা তখন সেটা দিতেছি। কিন্তু তোমরা জানো না, তোমার মায়ে আর আমি কত কষ্ট করছি। আমরা মহাজনের কাছ থেকে সুদের টাকা আনতাম, সেটা আনিয়া মাছ ধরতে পারতাম না, অনেক বছর পানি বেশি হয়ে যেত, অনেক বছর পানি কম হয়ে যেত, মাছ ধরতে পারতাম না। আমাদের খুবই অভাব অনটন ছিল, খুবই অভাব অনটন ছিল। কিন্তু তোমার মা আমি আমরা সৎভাবে কর্ম করছি, কাজ করছি, মাছ ধরছি, হাঁস পালছি, মুরগ পালছি, সবকিছু পাইলা পাইলা আজকে এই পর্যন্ত আইছি। আজকে যদি ছোট ছেলেটা লেখাপড়া করতেছে, বড় ছেলেটাও লেখাপড়া করতো, কিন্তু মোবাইলের আসক্ত হইয়া সবকিছু বাদ দিয়ে দিছে। এখনো সময় আছে, যদি এই ছেলেগুলোর যদি মানুষ না মারিতে পারে, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হইব না, আমাদের এই কষ্ট বিফলে যাইব। তাই আজকে তো এই ছেলেটারে তার মামার বাড়ি ফাটাই দেবো, কারণ তার মামার গরম আছে, তার মামা যদি পাশে থাকে তাহলে এইরকম করতে পারবো না। আর ছোট ছেলেটা আমাকে লোকেই থাকুক, আমরা যেরকম কাজ কাম করতেছি সেই রকম করে। আর বাবারা তোমরা শুনো, তোমরা মনে করো না যে আমরা মরার পরে আমরা এগুলা সাথে নিয়ে যাবো। আমরা যাই কিছু করতেছি তোমার জন্য করতেছি। আজকে তোমাদের আমরা বকি মারি, যাই কিছু করে শাসন করে তোমাদের মঙ্গলের জন্য করতেছি। যদি তোমরা মানুষের মতো মানুষ না হইতে পারো,
তাহলে আমাদেরকে মানুষ মন্দ বলবে, আমরা এই সারা জীবনের কষ্টটা বিফল হয়ে যাবে। সন্তান হিসেবে তোমরা বাবা মার কথা শুনতা, এইটাই হলো গিয়ে তোমাদের আসল কাজ। আর আমরা মা বাবারও দায়িত্ব হলো তোমাদের মনের ভাষা বোঝা, তোমাদের দিকে খেয়াল রাখা। আমরা আজকে মামা বাড়ি ভাড়াইতে যান না, হয়তো মারবো। তাহলে এটা শেষ কথা রইলো, তুমি তোমার মামার বাড়ি যাইবা, ওখানে গিয়ে লেখাপড়া করবা। আর মোবাইল এটা বিক্রি করে দেবো, মোবাইলের আর কোনো দরকার নেই। দরকার পড়লে সিডি লিখে ফেরাইবা, এই সিডির মধ্যেও ভালোবাসা আছে। আগে আমরা যখন বাইরে ছিলাম আমরা সিডি লিখে ফেরাইতাম, ওই সিডির মধ্যে মায়া মমতা ছিল। এই মোবাইলের মধ্যে কোনো মায়া মমতা নাই। এই মোবাইলটা 12 পর থেকে এই ছেলেগুলা সব নষ্ট হয়ে যেতেছে। আজ থেকে মোবাইলটা আর নিতে পারবা না। আর চলো যার যে কাজে যাই, আর তুমি তোমার মা বাড়ি কালকে চলে যাবে, আমরা কাজ নিয়ে শেষ করি।